আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানিত জলিলুল কদর সাহাবী। 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে। নবীজি যখন এই ঘোষণা দিয়ে দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সব কিছু ছেড়ে, নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, সন্তান সন্ততি সব ছেড়ে জিহাদের জন্য এসেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। উনি মুসলমান হয়েছেন, কিন্তু ওনার বাবা, ওনার পরিবারের যারা আছে কেউ মুসলমান হন নাই। উনি একা মুসলমান হয়ে নবীজির সাথে হিজরত করে চলে এসেছেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশে জিহাদের ময়দানে ঝাঁপায়া গেলেন। জিহাদ করতে করতে দেখলেন কাফেরদের সৈন্যরা সামনে আসছে আরো অনেকগুলা। হঠাৎ করে তিনি দেখতে পান একজন লোক ওখান থেকে তরবারি নিয়ে দৌড়ে আগে আসে। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন ওই লোকটার রুমাল পরিহিত লোকটার চেহারা। আবু উবাইদা ইবনুল জাররাহ ভালো করে খেয়াল করলেন, দেখলেন ওই লোকটা আর কেউ নয়, উনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বাবা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাবা তরবারি নিয়ে নবীজির দিকে আগায়া যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ছেড়ে দিয়ে নিজের বাবাকে ধরে একবারে উঁচু করে এক জায়গায় ধরে নিয়ে রেখে আসলেন। আবার তিনি জিহাদে এসে যুদ্ধ করা শুরু করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখতে পেলেন ওনার বাবা সামনে দিয়ে আগে আসে, আবার নবীজির দিকে যায়, নবীজিকে তরবারি দিয়ে আঘাত করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খেয়াল করলেন, খেয়াল করার পর ওনার বাবাকে আবার ধরে নিয়ে ধাক্কিয়ে আবার গিয়ে দূরে দিয়ে আসলেন। তৃতীয়বার আবার দেখলেন, খেয়াল করলেন ওনার বাবাকে দূরে রাখার পরে বাবা নবীকে হত্যা করার জন্য সামনে এগিয়ে যায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে তরবার দিয়ে নিজের বাবার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে নিজের বাবা, নিজের আপন বাবা, নিজের জন্মদাতা পিতাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই অবাক হয়ে গেল, কি হলো? এই ঘটনা ঘটার তো কোনো কথা ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের পিতাকে নিজে হত্যা করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঈমানের এই নাজরানা পেশ করলেন, রাসূলের প্রতি এই ভালোবাসা পেশ করলেন। আমার জীবনের চাইতেও বেশি, আমার নিজের পরিবারের চাইতেও বেশি, আমার স্ত্রীর চাইতেও বেশি, আমার সম্মান, আমার মর্যাদা, আমার সন্তান, আমার সন্ততি, আমার সম্পদ, আমার ধন দৌলত সব কিছুর চাইতেও আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। কাফেরদের মধ্য থেকে একটা সাড়া পড়ে গেল। কাফেররা এবার বলতে লাগলো, ওই দেখো মুহাম্মদ কি ধরনের শিক্ষা তার সাহাবীদেরকে দিয়েছে, নিজের বাবাকে নিজের সন্তান হত্যা করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সন্তান বাবাকে হত্যা করেছে কি নেশার টাকার জন্য? কথা বলেন, নেশার জন্য, মদ খাওয়ার জন্য, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি কিনা দেয়, এই গেমস খেলবে এই জন্য, মোবাইল কিনা দেয় না এই জন্য বাবারে মারছে। আজকে তো খবরের পত্রিকায় দেখা যায় নিজের সন্তান নিজের বাবাকে নিজের মাকে আঘাত করে হত্যা পর্যন্ত করে। একটা মোটর সাইকেল কিনা দেয় না, একটা মোবাইল আইফোন 16 কিনা দেয় না, একটা ভালো দামি মোবাইল কিনে দেয় না, বা দামি ব্র্যান্ডের কাপড় কিনে দেয় না। এই জন্য সন্তান বাবাকে নেশা করে, মদ খেয়ে,
গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে নিজের বাবা মাকে হত্যা করে এমন নজির আমার আপনার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কেন হত্যা করে? সন্তানের মধ্যে আপনি দিনদারিতা দিতে পারেন নাই। সন্তানকে আপনি মানুষ বানাইছেন, কিন্তু এই সন্তান তো মানুষ হয় নাই, অমানুষে পরিণত হয়ে গেছে। কেন? সন্তানকে দিনের শিক্ষা আপনি দেন নাই, নবীর মহাব্বত শেখান নাই, আল্লাহর দিনের পদ্ধতি, দিনের তালিম তাকে দেন নাই। যার কারণে সন্তান মানুষ হয়েছে ঠিক রক্তে মাংসে, কিন্তু তার চরিত্রটা অমানুষের মতো।